আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন, কুশলে আছেন। এই কনকনে ঠান্ডা আবহাওয়ায় বসে আমি জানি আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন আমাদের বহুল প্রচারিত অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান এনটিভির ল অ্যান্ড জাস্টিস অনুষ্ঠান দেখার জন্য। দূরের এবং পাশের বন্ধুরা, আপনারা যে যেখান থেকে বসে আমাদের অনুষ্ঠান আমাদের সঙ্গে এইমাত্র সংযুক্ত হলেন কিংবা পরবর্তীতে দেখবেন, আপনাদের সকলকে জানাচ্ছি এনটিভির স্টুডিও থেকে সাদর সম্ভাষণ। আমি উপস্থাপক হিসাবে রয়েছি আপনাদের সঙ্গে নাহিন মাহমুদ, এবং আমার সঙ্গে স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন আপনাদের বরাবরের অতিথি, অত্যন্ত জনপ্রিয় দর্শকনন্দিত আমাদের, যিনি বিগত ৩৬ বছর ধরে আইনি পেশায় নিয়োজিত রয়েছেন, সেন্ট্রাল জামে মসজিদের সম্মানিত খতিব, বাংলাদেশের প্রাক্তন জাজ ছিলেন ব্যারিস্টার কুতুবউদ্দিন শিকদার এমপি। আসুন আমরা কথা না বাড়িয়ে ওনার সঙ্গে কুশল বিনিময় করে আসি। আসসালামু আলাইকুম ব্যারিস্টার সাহেব, কেমন আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আপনার কাপড় তো অনেক সুন্দর, অনেক স্মার্ট দেখাচ্ছে। আজকে আমাদের কিছু বিরতির পর আমাদের প্রথম অনুষ্ঠান, যাই হোক আশা করি ভালো আছে। আপনাকে অনেক ফুরফুরাও লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ। আর আপনাকে আমাদের দর্শক মণ্ডলী এবং স্টুডিওর পক্ষ থেকে জানাচ্ছি সাদর সম্ভাষণ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আর আমাদের দর্শক শ্রোতারা দীর্ঘদিন ধরে আপনার এই ওপেনিং রিমার্ক তো শোনা হচ্ছে না, নিশ্চয়ই আপনি প্রতিবারই সমসাময়িক বিষয় নিয়ে আসেন, তো নিশ্চয়ই আজকে আমাদের দর্শক মণ্ডলীর জন্য ভালো একটা কিছু থাকবে আপনার পক্ষ থেকে। আমরা শোনা যাক কি নিয়ে এসেছি। সো মাচ। আমার দূর ও পাশের বন্ধুরা, ভাইরা, বোনেরা, মুরব্বিয়ানে কারাম, আপনারা যে যেখান থেকে বসে এই অনুষ্ঠান দেখার জন্য অপেক্ষা করতেছেন, আপনারা সকলকে জানাই 2025-এর প্রথম অনুষ্ঠানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন তো আপনারা? বন্ধুরা, গিয়েছিলাম বাংলাদেশে, প্রায় 6 সপ্তাহ থাকার পরে আসলাম আজকে লাইভ অনুষ্ঠানে আপনাদের সাথে কুশল বিনিময় করব আলহামদুলিল্লাহ। তো বাংলাদেশে গিয়ে নতুন পরিবেশ, নতুন সরকার, নতুন স্বাধীনতার ডাক, এগুলি দেখে নিজেকে একদম বিজি রেখেছিলাম যে সরকার কিভাবে চলতেছে, দেশ কিভাবে চলতেছে, দেশ কোন দিকে যাচ্ছে। এই বর্তমান এই যে কেয়ারটেকার সরকার, এটা কম্পারেটিভলি ভালো করতেছে না খারাপ করতেছে। আলহামদুলিল্লাহ, আমার তো দেশে খুব ভালো লেগেছে। একটা মিশন নিয়ে গিয়েছিলাম, মিশনটাও আল্লাহ শুকুর অলমোস্ট কমপ্লিট হয়েছে, পুরোপুরি কমপ্লিট না হলেও। বন্ধুরা, আমি একটা কথা বলবো যে যে সাবজেক্টের উপরে কথা শুরু করেছি, এইটার সম্পৃক্ত একটা অন দ্য লাইটার সাইড একটা ছোট্ট একটা গল্প বলি। এটা কোরআনের বাণী না, হাদিসের বাণী না, বইয়ের পাতা থেকে ছোট্ট একটা গল্প। গল্পটা কি? গল্প এমন যে একজন পীর সাহেব ছিলেন। পীর সাহেব খুব নাম করা পীর সাহেব। উনি যদি এক গ্লাস পানিতে ফু দিয়ে কাউকে দিতেন, তার রোগ আরোগ্য হয়ে যেত। তারপরে উনি যে কোনো রুগীকে নিয়ে আসলে একটু হাত বুলাইয়া দিলে রুগী সুস্থ হয়ে উঠত। এইভাবে তার প্রতিভা, তার প্রচার প্রসার এমনভাবে হয়েছে যে অনেক দূর দূরান্ত থেকে কেউ আসে লাউ নিয়ে, কেউ আসে ছাগল নিয়ে, কেউ আসে মুরগি নিয়ে পীর সাহেবের একটু আশীর্বাদ বা দোয়া পাওয়ার জন্য। মাশাআল্লাহ, পীর সাহেব একজন কামেল মানুষ, কিন্তু তার কামালতি তার বাড়িতে কিন্তু খুব চলতো না। অর্থাৎ ওনার স্ত্রী বলতেন, আরে তুমি কি পীর হইলা, তুমি তো একজন ভণ্ড মানুষ। আমি যে বিছানায় শুই সেই বিছানায় তুমি শুও, আমি যেভাবে বাথরুমে যাই সেইভাবে তুমি বাথরুমে যাও, ক্ষুধা লাগলে তুমি ভাত খাও, তোমার গোসলের দরকার হলে গোসল করো। এই লোকজন তোমাকে টাকা দেয়, পয়সা দেয়, খাবার নিয়ে আসে, মুরগি নিয়ে আসে, লাউ নিয়ে আসে, ডিম নিয়ে আসে, এটা কেন করে এরা? আমি তো তোমার মধ্যে কোনো কামালতি দেখতে পারি না। বলছে কে? পীর সাহেবের স্ত্রী।
বলতেছে যে পীর সাহেবের স্ত্রী এরকম বললে পীর সাহেব খুব চিন্তা করে, আমার ওয়াইফ যদি আমাকে সম্মান না করে, আমাকে পীর না মানে, তাহলে আশেপাশের লোকজন কিভাবে মানবে? তখন পীর সাহেব একদিন বলল কি যে আজকে ওয়াইফকে দেখাবো একটা কেরামতি। মনে রাখবেন, নবীদের কাছ থেকে কোনো অস্বাভাবিক জিনিস হলে এটাকে আপনারা সবাই জানেন, এটাকে কি বলে? মুজেজা বলে। আর কোনো ওলিউল্লাহর কাছ থেকে, আল্লাহর মায়ার বান্দার কাছ থেকে কোনো অসাধারণ বা অস্বাভাবিক জিনিস যদি দেখতে পান, ওইটাকে কেরামত বলে। আর যদি দেখেন যে আল্লাহর নাফরমান মানুষও এরকম কোনো কিছু করে ফেলতেছে, যেমন মদ খায় তারপরেও সে অনেক কিছু ম্যাজিকের মতো দেখাতে পারে, ওইটাকে ইস্তিদ্রাজ বলে। তো পীর সাহেব ভাবলেন, আমি তো পীর সাহেব, আমার কাছে তো অনেক কেরামতি আছে, আমার বউকে একটা কেরামতি দেখাবো। কি কেরামতি? ভাবলেন যে আজকে আসরের নামাজে যাব, শীতের দিন, সবুজ ধরনের একটা চাদর গায়ে উনি মসজিদে গেছে নামাজ পড়তে। নামাজ পড়ে দেখে গেছে ওনার স্ত্রী ম্যাডাম বারান্দায় বসে চুলটা আশ্রাইতেছে একটা চেয়ারে বসে। আচ্ছা, চুল আশ্রাইতে তো একটু সময় যাবে। পীর সাহেব ওখানে গিয়ে তার যা পড়ার, ইসমে আজম পড়ক বা না, যাই পড়ার পড়ছে, পড়ার পর উনি পাখির মতো একটা উড়াল দিছে। বাড়ির উত্তর দিক থেকে উড়াল দিয়ে দক্ষিণ দিকে এইরকম উঠানের উপর দিয়ে চলে যাচ্ছে। দেখলো নিচ থেকে তার ওয়াইফে দেখছে কিনা, দেখলো হ্যাঁ, ওয়াইফ তো তাকাচ্ছে তার দিকে। তখন বললো, আজকে গিয়ে দক্ষিণে, বাড়ির দক্ষিণ দিকে উনি ল্যান্ড করলো। পরে এখন আর বাড়িতে যাচ্ছে না, মাগরিবের নামাজ পড়ে বন্ধুরা উনি বাসায় আসবে। আইসা দেখে বেগম সাহেব তো শুধু আন্দরমহল এবং বারিন্দাতে শুধু পাচারি করতেছে। কেন? বেগম কি হয়েছে তোমার? বলে, আরে কি হয়েছে তুমি আমাকে জিজ্ঞেস করো না, তুমি কিসের পীর হইছো? আজকে দেখলাম একটা লোককে, সে হলো আসল পীর। বলে কি হয়েছে? বলে দেখলাম বাড়ির উত্তর দিক থেকে সে এইরকম ডানা মেলাইয়া উড়াল দিয়ে একদম আমাদের বাড়ির দক্ষিণ দিকে চলে যাচ্ছে। এইরকম পীর হইল আসল পীর। আমি বলি তুমি ওই পীরের কাছে গিয়ে মুরিদ হও। পীর সাহেব বলতেছে, বেগম তুমি আস্তে কথা বলো, আস্তে কথা বলো। কেন কেন, কি হয়েছে? বলে এটা খেয়েছিল তুমি জানো না? বলে না, আমি তো জানি না, ওই পীর সাহেবকে চিনিও না। বলে তুমি দেখছো এই যে আমার গ্রিন সবুজ চাদরটা আমার গায়ে ছিল না, তুমি দেখছো না? বলে হ্যাঁ, তাই তো দেখলাম। বলে আমি ছিলাম তো বেগম, তুমি কাউকে বলার দরকার নাই। বলে ও তাইলে সত্যি তুমি ছিলা? বলে হ্যাঁ, আমি ছিলাম। এর কারণেই তো দেখছি যে তোমার যে ডান পাশের যে ডাকনাটা এটা দেখছি পুরাপুরি চলতেছে না, এরকম দেখছি দেড়িং 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 করতেছে। বন্ধুরা, আমি কেন বললাম, আমার কথাটা বোঝা যাচ্ছে? জি জি জি, খুব সুন্দর। এই কথাটা কেন বললাম যে যদি সে উড়াল দিয়েও এদিক থেকে ওইদিকে চলে যায়, বেগম সাহেব, সব বেগম সাহেব এরকম না, গল্পের কথা বলতেছি, বেগম সাহেব কিন্তু ওই পীরকে কামিল পীর মানতে রাজি না। বন্ধুরা, আমি বাংলাদেশে গেলাম, গিয়ে পিয়ন থেকে শুরু করে একদম পিয়ন থেকে এক্সচেঞ্জ সেক্রেটারি, তারপরে ডেপুটি সেক্রেটারি, তারপর জয়েন্ট সেক্রেটারি, তারপর সেক্রেটারি, তারপর অ্যাডভাইজার বা মিনিস্টার, এই লেভেল পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি সাক্ষাৎ করেছি এবং দেখেছি যে থিংস হ্যাভ মাশাআল্লাহ আর চেঞ্জিং। আগের কায়দা থেকে নতুন কায়দা শুরু হয়েছে। আমরা অর্থাৎ বাংলাদেশে যাই করবে তাই আমরা সমালোচনা করব, এই মনোমানসিকতা আমাদের ছেড়ে দিতে হবে। যদি বাংলাদেশের কোনো একটা ভালো কাজ করে এটাকে স্যালিউট করতে হবে, এটাকে সম্মান দিতে হবে। মনে করেন ডক্টর ইউনূসের কেয়ারটেকার গভর্নমেন্ট, এটা বর্তমানে সারা দেশে মুরব্বী মানুষদের, পেনশনেবল মানুষদের পেনশন জারি করেছেন। তারপরে ইউরোপিয়ান যত দেশ আছে তাদের এমবেসি দিল্লিতে ছিল, আমাদের ভিসা আনার জন্য দিল্লিতে যেতে হতো। এটা আরেকটা জিনিস হলো, আমাদেরকে একটা ছোট্ট দেশে
আমাদের সম্মান হানির জন্য ঢাকাতে কোনো এমবেসি ছিল না তাদের, এদেরকে সবাইকে ইউনিসেফ ঢাকায় নিয়ে আসে, ঢাকাতে বলছেন যে আপনারা ঢাকাতে এমবেসি শুরু করেন। এটা কিন্তু অনেক অনেক বড় পদক্ষেপ বন্ধুরা, কি বলেন নাইন ভাই? অবশ্যই অবশ্যই, এটা তো। তারপরে যে দেশে যাচ্ছেন ইউনূস সাহেব, ডক্টর ইউনূস নোবেল লরিয়েট, সেখানে সম্মান নিয়ে আসছেন। কায়রোতে গিয়েছিলেন, সবাই সম্মান করেছে। জাতিসংঘতে গিয়েছিলেন, অনেক সম্মান করেছে। উনি যে কাজগুলো করতেছেন আলহামদুলিল্লাহ ভালো করতেছেন। দেখেন, এই যে গণভবনে বিগত প্রাইম মিনিস্টার পালিয়ে যাওয়ার পরে দেখা গেল এখানে একটা ডকুমেন্ট পাওয়া গেছে, ওনার বোনের মেয়ে এই ব্রিটিশ সরকারের এমপি ছিলেন এবং এমপি থেকে উনি একজন অ্যান্টি করাপশন মিনিস্টার ছিলেন। এখন ওই বাংলাদেশের ডকুমেন্টে দেখা গেল যে ওই যে রূপপুর যে পাওয়ার কেন্দ্র উনি এনেছিলেন রাশিয়া থেকে, ওইখানে দেখা যায় 3.9 বিলিয়ন পাউন্ড মিসইউজ হয়েছে, বুঝছেন? 3.9 বিলিয়ন পাউন্ডে বাংলাদেশি টাকায় 4,000 কোটি টাকা। 1 কোটি, 100 কোটি, 500 কোটি না, 4,000 কোটি টাকা এই টিউলিপ সিদ্দিক যে মহিলা, ওটা ওনার সাথে অ্যালিগেশন সম্পৃক্ত। এবং ওই সরকারের আমলে যারা বেগমপাড়ায় বাড়ি করেছিলেন, এখানে দেখা যায় টিউলিপ সিদ্দিক ওই বাড়িগুলোতে উনি বাসস্থান করছেন, ওনার অধীনে আছে। বন্ধুরা, আমাদের দেশে যে লুটপাট হয়েছে, যদি এই সরকারের শুভবুদ্ধি উদয় হয় আর এই টাকাগুলো যদি নিয়ে যায়, আগের সরকার তো শুধুমাত্র তাদের নামটা এস্টাবলিশ করার জন্য প্রজেক্ট করেছে। যেমন ধরেন চিটাগাংয়ের একটা আন্ডারগ্রাউন্ড উনি করেছেন, ম্যাডাম করেছেন, এটাতে ডেইলি খরচ হয় 37 কোটি টাকা, আর ইনকাম হয় ওইখান থেকে মাত্র 7 কোটি টাকা। অর্থাৎ আয় এবং ব্যয়ের মধ্যে কত টাকা ব্যয় হবে এটা আমার দেখার বিষয় নয়। শুধুমাত্র আমার নামে, আমার পরিবারের নামে, আমার বাবার নামে যদি এটা হয়, তাহলে ক্ষতি হোক, দেশের ক্ষতি হবে। চায়না থেকে ঋণ নিয়ে আসছেন। আমি দেখলাম একটা রিপোর্টে যে প্রত্যেক বাংলাদেশি নাগরিকের মাথায় 1 লক্ষ টাকার ঋণ আছে। হিসাব করে দেখা যায় যে প্রত্যেক দেশের ঋণ থাকে, কিন্তু বিগত সরকার করে গেছে এত টাকা কর্জ যে ছোট্ট বাচ্চা যার জন্ম হয়েছে তারও 1 লক্ষ টাকা কর্জ আছে বিদেশের কাছে। তাই আমি বলতেছি বন্ধুরা, এই যে সরকার যা শুরু করেছেন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো করতেছেন। ওভারনাইট যে কোনো কিছু করে ফেলবেন এটা আমরা যেন আশা না করি। আমরা দোয়া করব, প্রার্থনা করব, মুনাজাত করব যে আমাদের পীর ফকিরের দেশ, আলিম ওলামার দেশ, শাহজালাল মুজররদে এমনি রহমতুল্লাহ আলাইহি দেশ, অনেক ওলিয়া উলিয়ার দেশ, এই দেশের উপরে যেন আল্লাহ রাব্বুল আলামিন রহমত করেন এবং আগের দিকে করাপশনটা দূর হয়ে যায়, আর আমরা যেন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। একটু আমিন বলেন আপনারা। জি, আমিন। থ্যাংক ইউ। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব, আপনি অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছেন। তবে এটা হলো তো সাময়িক সরকার যেটা বর্তমানে, উনি তো আর টেম্পোরারি থাকবেন না। উনি যেগুলোতে সংস্কার যেগুলো দরকার এগুলো করে দিয়ে গেলে ভাই যে পার্টি আসুক না ইলেক্টেড হয়ে, ওই প্রায় দেখবেন সমানই। এই সরকার যা করতেছে আলহামদুলিল্লাহ ভালো করতেছে। আমার কথা হলো যে পরবর্তী যে সরকার আসবে তারও কিছু লক্ষ্য রাখা উচিত যে এ ভুল থেকে
মানে শুধরানোর এই গত আগস্ট মাসের 5 তারিখে যা হয়ে গেল, আগামী সরকারগুলো যদি এটা থেকে কোনো লেসন না নেয়, এর চেয়ে বোকামি আর কোনো কিছু হবে না। আপনি যা ইচ্ছে তা করে যাবেন, আর এই যে সাইলেন্ট পাবলিক এরা বসে থাকবে, এটা আপনি কোনো সময়। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব, অত্যন্ত সুন্দরভাবে আপনি উপস্থাপন করেছেন। এর থেকে আমরা অনেক কিছু জানলাম, শুনলাম, কারণ আপনি এসেছেন গতকালকে বাংলাদেশ থেকে। যাই হোক, আমরা যাব শ্রোতাদের উদ্দেশ্যে। আপনারা আমাদের টেলিভিশনে ফ্রি নম্বর দেখবেন, আমাদের রিং করবেন এবং আপনাদের আইন বিষয়ক প্রশ্ন রাখবেন। আমরা যাচ্ছি, আজকে প্রথম কলার কে রয়েছেন? হ্যালো, আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম কলার। জি কলার, কি শুনতে পাচ্ছেন? আপনারা টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সঙ্গে কথা বলবেন, তখন আপনাদের কল আমরা নিতে পারবো, শুনতে পারবো। আর আপনারা দয়া করে ভলিউমটা কমিয়ে রাখবেন। জি, আসসালামু আলাইকুম কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমার পয়লা সালাম আমি দেই আমার কুতুবউদ্দিন বাজিস্তার সাহেবে। জি, আমি শ্রদ্ধার সহিত জানবে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমার একটা রিকোয়েস্ট টান গেছে, থাকবো তান প্রোগ্রামটা আমি সবসময় দেখি, আল্লাহ জানো তানরে বালা রাখে, সবরে জানো দুনিয়ার মুমিন মুসলমান যতজন আছেন সবরে আল্লাহ বালা রাখতা, সুস্থ রাখতা। জি, আমি আমার অনুরোধটা হইল যে আমরা সিলেট আবু তাহের সাহেবে দিন গিয়া বাংলাদেশে যাই, তাই যে আমরা ডাক্তার ইনুস সাহেবের লোকে দেখা করছো, আমি অনুরোধ করবো তারা যা বাজেস্টারা তুমি দেখো, আমরা সিলেটের লাগে তারা দুইটা প্রোগ্রাম করতাম বাজেস্টার সাহেবে নিজে অগ্রসর হইয়া ইনুস সাহেবের বইটা যে বিভিন্ন দেশের এয়ারলাইন আমরা সিলেট সাজলালো মাটি খানো ট্রেনিং করার লাগে আমরা দাবি যত দোলাইজন সে জি। আচ্ছা ভাই, আপনার নামটা এবং কোথা থেকে বলছেন আপনি? আমি ম্যানচেস্টার থেকে, আমার নাম আমিন ম্যানচেস্টার। 2 নম্বরে বাংলাদেশ থেকে যারা যারা টাকা পয়সা লুট করিয়া আইনিয়া এই দেশ অবস্থান বা দেশটা সব বলে ওই দেশ আইনতটা ব্যবস্থা নিয়ে দেশের টাকাটা দেশ কিলা যায়, আমরা দেশের সম্পদটা। আচ্ছা, ধন্যবাদ। এই সরকার এইগুলা বিহিত, জি শুনেন, এইগুলা ব্যবস্থা নিচ্ছে এবং আমি জানি যে অনেক টাকাও ফিরিয়ে আনা হয়েছে বিভিন্ন ইয়ে থেকে। আপনার কোনো প্রশ্ন আছে আইন সংক্রান্ত? আমরা চাই ইউনুস সাহেব এখন সম্মানী মানুষ, তানকে আল্লাহ জানু বালা রাখে, খুব সম্মানী মানুষ, আমি শ্রদ্ধা করি আমার দেশের ইউনুস সাহেব। ধন্যবাদ, এইটাই আমরা থাকবো। আমরা এখন আর মানে আবেগ দিয়ে চলবো না, আমরা বিবেক দিয়ে চলবো, এটাই হলো আমাদের কাজ। আমরা যাচ্ছি পরবর্তী কলে। হ্যালো, আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। আপনার বোন নামটা বলেন, নামটা বলেন। জি বলেন আপনার প্রশ্ন। আমার প্রশ্ন হলো, আমি গত বছর নভেম্বরের 5 নভেম্বর নো পাবলিক ফান্ড উঠাইবার লাগে অ্যাপ্লাই করছিলাম। জি, আমার হাজবেন্ড স্টপ করছেন, বাচ্চা একটা ডিসেবল আছে। আমি কতদিন সময় লাগবো নো পাবলিক ফান্ড জয়কে আরাম পাইমনি? বয়সের সব কিছু জিজ্ঞাসা আছে। আচ্ছা লুবনা, আপনার একটা প্রশ্ন জিজ্ঞাই, আপনি এই যে নো পাবলিক ফান্ডর লাগি এইটা উঠাইবা লাগি অ্যাপ্লাই করছলা, এটার নাম হইল চেঞ্জ অফ কন্ডিশন অ্যাপ্লিকেশন। তো আপনি এটা যে করতে সময় নিজে করছিলেন না কোনো লয়ার রেডি করাইছিলা? সলিসিটার রেডি করাইছিলা। আচ্ছা, ধন্যবাদ, আপনি শুনতে থাকুন। ধন্যবাদ বোন লুবনা, আপনি শুনতে থাকেন, বাইশটার সব উত্তর নিয়ে আসবেন। হ্যাঁ, আমরা যাচ্ছি নেক্সট কলে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। জি, আপনার নাম বলেন এবং কোথা থেকে বলছেন ভাইয়া? আমার নাম আবু মিয়া। জি, আপনি কোথা থেকে বলছেন? আমি হেমাস্মিথ থেকে বলতেছি। কোথা থেকে? হেমাস্মিথ। আচ্ছা, বলেন আপনার প্রশ্ন। আমার প্রশ্ন হলো, আমি এই ধরো আমার বোনের জামাই, বুঝলেন? জি জি বলেন। আমার বোনের ওই কেয়ারটেকারের এজেন্টের থ্রুতে আইছে। বুঝলেন না? আপনার বইনের কি হইছে বললেন? কেয়ারটেকার কি হইছে? কেয়ারটেকারের পারমিশন লইয়া এই দেশে আইছে এজেন্টের থ্রুতে। বোনের জামাই আর বোন। হ্যাঁ,
আপনার প্রশ্ন কি বলেন, প্রশ্নটা কি? প্রশ্নটা হলো আমার বোনের জামাই আর বোন এই যে আইজে কেয়ারটেকারের কাজের বাড়ি জি আওয়ার পরে কাজ পাইছে না, 1 বছর হয়ে গেছে। কেয়ারটেকার মানে কেয়ার ওয়ার্কার, কেয়ার ওয়ার্কার বলতেন, হ্যাঁ কেয়ার ওয়ার্কার। আচ্ছা তারা কই, আপনি তো বলতা কইতেও পারেন না, জি। তারা একজন নাইনি সামনে আপনার বোন বাবনি জামাই? না, বোনের বিয়া দিয়ে লাগে। আচ্ছা, আওয়ার পরে তারা কাম না পাইয়া স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি, তখন আমি বোনের নিয়ে আসি। নেওয়ার পরে বোন ডিভোর্স হয়েছে, ডিভোর্স হয়ে এখন সে মুসলিম ম্যারেজ করছে এক রেস্টুরেন্টের মালিকের লগে। তবে তার 60 days নোটিস হয়ে গেছে, যে কাজ দেখাইছে না এই যে ছাড়ি যাইবার জন্য। এখন ভবিষ্যতে তার কি উপায়? আপনার বোনকে অন্য কোথাও বিয়ে দিয়েছেন আপনি আলী সাহেব? হ্যাঁ, আরেকজন লোকের লাগে বিয়া দিয়া লাইছেন, কিন্তু প্রথমে যাকে জামাই বানাইয়া নিয়ে আসছিল আচ্ছা ওর সাথে বিয়া আছে না নাই? ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। আবু মিয়া, আপনার প্রশ্ন বুঝে নিয়েছি, আপনি উত্তরের দিকে আমরা যাচ্ছি। ছোট্ট একটি বিরতি থেকে এসে আবারও আপনাদের উত্তরের দিকে যাব এবং আপনাদের কাছ থেকে আমরা প্রশ্ন জানব। দয়া করে আমাদের সঙ্গে থাকেন, আর আপনারা কোথাও যাবেন না, আমাদের নম্বর আছে, স্ক্রিনের নম্বরে কল করবেন। আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতি থেকে এসে আবারও আপনাদের সাথে দেখা হবে। সুপ্রিয় দর্শক, আমরা বিরতির পর আবারও লাইভে চলে আসলাম। ব্যারিস্টার সাহেব, আমরা সরাসরি চলে যাব উত্তরের দিকে। আমাদের প্রচুর কলার লাইনে রয়েছেন। আমরা যাচ্ছি, প্রথম কলার ছিলেন আমিন ফ্রম ম্যানচেস্টার। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আমরা এক শুভাকাঙ্ক্ষী ম্যানচেস্টার থেকে ফোন করছেন। ওইরা যেন সিলেট এয়ারপোর্টটারে ট্রুলি ইন্টারন্যাশনাল করলে ভালো হইতো না নি। আপনারা লয়ার হল আছেন, ইউনুস সাহেবরে হইয়া ওটারে ট্রুলি ইন্টারন্যাশনাল করা যায়নি। আর আরেকটা কথা কইরা যেন তাই পয়সা লইয়া গেছেন কি দেশের বাইরে, ও পয়সা আনার চেষ্টা করো। আমার প্রেজেন্টার ভাই কইছেন অনেক ক্ষেত্রে কিছু টাকা বাইরে থেকে আনাও হয়েছে। তো প্রথমে তো আমরা আগে বিমানে ডাকাত গিয়া অন্তকে আবার লোকাল বিমানে যাইতাম। এখন আমি যে গেছি, আমি ডাকাত গেছি ফয়লা গিয়া, যে বিমানে গেছি এটা গিয়া লামছে ডাইরেক্ট সিলেট নামার পরে মেজরিটি প্যাসেঞ্জার সিলেট নামি গেছেন, ওখান থেকে বাদে আমি ডাকাত গেছি। ঠিক আওয়ার সময় 12 তারিখ আওয়ার সময় ঢাকা থেকে রওনা দিছি সকাল 8টাত। এবার লন্ডন মুখে না ইয়া সিলেট গেছি। সিলেট গিয়া 1-2 ঘন্টা ওখানে বয়ার ভিতরে 10টার ভিতরে সিলেটের প্যাসেঞ্জার উঠছেন, আর ডাইরেক্ট সিলেট থেকে আপনার লন্ডন আইসি। এটা আলহামদুলিল্লাহ আগের চাইতে বহুত বহুত ভালো। তবে আলী সাহেব, আপনার একটা কথা কই, যেন সারা দুনিয়ায় এয়ারলাইনের ঢাকা লাখান ইলা ইন্টারন্যাশনাল সিলেক্ট করতে হইলে অনেক ইনফ্রাস্ট্রাকচারের দরকার। এখন ইনফ্রাস্ট্রাকচার এগুলা না থাকলে শুধুমাত্র এখানো প্লেন, একটা দুবাইয়ের একটা এয়ার আরবিয়া হয়ে এক প্লেন আছিল ডাইরেক্ট নামতো, ওটারও বহুত অসুবিধা হয়েছে। সরকারের চেষ্টা করে যে সিলেটে অন্যান্য এয়ারলাইনও সিলেট গিয়া ল্যান্ড করা লাগি। তবে এইটার অনেক কমপ্লিকেশন আছে। দোয়া করকা ইনশাআল্লাহ একদিন হয়তো হইব। আর আপনি যে কথা কইছেন যে বিদেশ থেকে টাকা নেওয়ার, সেদিন শুনছিলাম যে গত সরকারের এক মিনিস্টারের ইংল্যান্ডও আছে 360টা বাড়ি। এখন টুকাইয়া দেখা যায় ইনভেস্টিগেশন করিয়া 360টা নাই, বেটার 600 কতটা বাড়ি।
বিচারা ভূমি মন্ত্রী আছিল। তা আমার একজনে কইরা আমি এক প্রজেক্টও এক মসজিদও তোরা কাজ করাইয়ার, তো আমার কইছেন একজনে কইরা আমার ডাকার এক দুস্তে এবারে শেষাব সব আমলা মন্ত্রী যারা ইটা টাকা বানাইয়া সব বিদেশ পাঠাই দে, আর আপনি যা রুজি করেন ওগুন লইয়া বাংলাদেশও আইয়া বললাম আলহামদুলিল্লাহ এটাই হওয়া দরকার। আমরা রুজি করিয়া আমরা মাতৃভূমিরে বুলা ঠিক না। থ্যাংক ইউ। আপনি পয়লা কলার নাম্বার। জি সুন্দর বলছেন। আমরা যাচ্ছি লুবনা, লুবনা পপুলার থেকে। পপুলার থেকে লুবনায় ফোন করছেন, সিস্টার কইয়ার নাও কারণে লুবনা আমার এক বাতিজির নাম, আমিও নাম রাখি দিছিলাম। আপনার নামও লুবনা। আপনি কইরা নভেম্বরও এপ্লাই করছেন চেঞ্জ অফ কন্ডিশন বেনিফিট পাইবা লাগি, যেহেতু আপনার ফ্যামিলি সার্কামস্টেন্সেস আগে জেলা আছিল ইলা নাই। আমি জিজ্ঞাসি লুবনা যে আপনার একটা সলিসিটার যদি করছেন নি, আপনি কইছেন জি সলিসিটারে করছি। নভেম্বরও করেন যদি মাত্র 2-3 মাস, আপনি জাস্ট ওয়েট সলিসিটার সাহেব করেন যদি, তো এই চেঞ্জ অফ কন্ডিশন অ্যাপ্লিকেশনের লাগি বিভিন্ন শর্তাবলী আছে, কন্ডিশন আছে। আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখব, ফ্যামিলি ইনকাম দেখব, এক্সকিউজ মি, ডাক্তারর মেডিকেল রিপোর্ট দেখব। অথা সকলতা একজন সলিসিটার হিসাবে ইটা না দেখি অ্যাপ্লাই করতে নাই। আমার মনে হয় আপনি সবর করকা, সবর হইল সব সুখ শান্তির মূল। অতওয়া সাও বিল হাক্কি অতওয়া সাও বিস সবর, সবরের মাঝে বহুত বরকত। আপনি একটু ধৈর্য দরকার, আপনার একটা আইব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। যাচ্ছি আবু মিয়া হেমা স্মিথ। আবু মিয়া সাহেব হামা স্মিথ থেকে ফোন করতেছেন, উনি বলতেছেন ওনার বোন এসেছেন খেয়ার ভিসায়, সঙ্গে সকল স্বামী বলে একজনকে নিয়ে এসেছিলেন। এখানে 2 নম্বরই অনেক হয়েছে এই খেয়ার ভিসাতে, যে আসে আরেকজনকে হাজব্যান্ড বানাই নিয়ে আসে, আরেকজনকে ওয়াইফ নিয়ে বানিয়ে নিয়ে আসে। আপনার সিস্টারের কথা বলতেছি না, এরকম প্রায় হয়েছে। তা আপনি বলতেছেন আপনার বোনের জামাই এবং বোন এসেছিলেন, এখানে আসার সাথে সাথে গন্ডগোল লেগে গেছে, আবার ডিভোর্স হয়ে গেছে, আবার আপনার বোনকে আরেকজন রেস্টুরেন্টের মালিকের কাছে বিয়াও দিয়েছেন। এই যে ফাস্ট এত তাড়াতাড়ি এগুলো হয়ে যাওয়াতে আমি ভাবতেছি দ্যার ইজ সামথিং গোয়িং রং। এবং আপনি ফোন করতেছেন ভালোভাবে, আপনি কথাও বলতে পারতেছেন না। ওনাদের কাজ হলো আমাদের অনুষ্ঠানের 3-2-1 যে ফর্মুলা বলতেছেন 60 ডেজ নোটিস চলে এসেছে, কারণ যে স্পন্সারে আপনার স্পন্সরশিপ দিয়েছিলেন, হি হ্যাজ গন আউট অফ দ্য বিজনেস। এখন আপনার দরকার 3-2-1, অর্থাৎ 1 জন 2 জন 3 জন লয়ারের কাছে যান আপনার বোনকে যদি হেফাজত করতে হয়। এটাই আমার অ্যাডভাইস। ধন্যবাদ বাইশা সাহেব, সুন্দরভাবে আপনি সবগুলার সমাধা বলেছেন। আমরা যাব পরবর্তী কলের দিকে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আপনার নামটা বলবেন এবং কোথা থেকে বলছেন? জি, আমি ইস্টলন্ডন থেকে বলছি, ওয়ালগেট থেকে। আমার নাম শিপু মিয়া চৌধুরী। আপনার নামটা কি বললেন? শিপু মিয়া চৌধুরী। শিপু মিয়া চৌধুরী, আপনি বলছেন ইস্ট লন্ডন থেকে না? জি, ইস্টলন্ডন থেকে। জি বলেন প্রশ্ন। জি, আমি জানতে চাচ্ছিলাম আমি আপনার স্কিল ওয়ার্কার বিষয়ে আসলাম, কনস্ট্রাকশন বিষয়ে। তখন আমার বিচার আপনার 3 বছরের মেয়াদি ছিল, তখন 2 বছর ফাফার হয়ে গেছে। তখন আর কি আমার বিচার কোম্পানির লাইসেন্স চলে গেছে। জি, এখন আমি মানে কি করতে পারি? এখন আমার করণীয় কি? আমার কোম্পানির লাইসেন্স রিভোক হয়ে গেছে। আচ্ছা, এইটাই তো না? ওকে, শুনতে থাকেন। আচ্ছা, শুনতে থাকেন আপনি। এরকম সমস্যা আমাদের অনেক, আপনি শুনতে থাকেন, বাইশটা সব উত্তর নিয়ে আসবেন। আমরা যাচ্ছি পরবর্তী কলে। হ্যালো, জি আসসালামু আলাইকুম। জি কলার, আপনি আমাদের সঙ্গে কথা বলেন, আপনার টেলিভিশন কমিয়ে আমাদের সঙ্গে কথা বলেন, নাইলে আপনিও শুনবেন না, আমরা শুনবো না। হ্যালো আসসালামু আলাইকুম। জি আলাইকুম সালাম। ভাই আপনার নাম বলেন এবং কোথা থেকে বলছেন? ভাই আমার নাম খালিদ, আমি বার্মিংহাম থেকে বলছি। আপনার নাম খালিদ, বার্মিংহাম থেকে বলেন। জি, বর্তমানে যে খেয়ার বিদে মানুষ আয়রা, এটা তো কন্টিনিউস চলতে থাকে, কিন্তু মাঝখানে বলছি যে ডিপেন্ডেন্ট আনা বন্ধ করে দিচ্ছে, বাট তখন এবার বলে খুলছে ডিপেন্ডেন্স আনতে পারবা, ওটা জানতাম স্যার ভাই। আচ্ছা, সত্যি না এটা
আপনার কোনো সলিসিটারে বলছেন নি না আপনি এমনিই শুনছেন? এমনি শুনছি। এমনি শুনছেন। আচ্ছা, যাই হোক, ব্যারিস্টার সাহেব এই ব্যাপারে জানা থাকলে বলবেন, আপনি শুনতে থাকেন। আমরা যাচ্ছি, ধন্যবাদ খালিদ সাহেব। আমরা যাচ্ছি পরবর্তী কলে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। জি কলার, আসসালামু আলাইকুম। জি কলার, কি শুনছেন আমার? জি কলার আপনি টেলিভিশন ফলো করবেন না। টেলিভিশন যদি ফলো করেন আপনি কিছুই শুনবেন না। আপনি একদম ভলিউমটা মিউটে রাখেন আর আমাদের সঙ্গে কথা বলেন, কারণ এই অনুষ্ঠান আপনি পরেও দেখতে পারবেন। এইটা ইউটিউবেও যায়, ফেসবুকেও যায়। আপনি আগামীকাল 9:30টার দিকেও আপনারা রিপিট প্রোগ্রাম দেখতে পাবেন। তো সুতরাং এটা হারানোর কিছু নয়। আপনারা যখন প্রশ্ন করবেন আপনি মিউট করে আমাদের সঙ্গে কথা বলেন। আসসালামু আলাইকুম, বলেন আপনি। হ্যালো। জি আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম বলেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যালো, জি আমরা শুনছি, আপনি বলেন আপনার নামটা কি এবং কোথা থেকে বলছেন? আমার নাম রহমান। রহমান ভাই, কোন জায়গা থেকে বল রা? আমি বার্মিংহাম থেকে নদিয়া। আপনি আমার একটা প্রপার্টি প্রবলেম আছে। প্রপার্টি 40 বছর আগে লইছিলাম। প্রপার্টি 40 বছর আগে আমার বাবাই লইছিল। জি। আমার নামে রেকর্ড করছি 10 বছর আগে 200 দিয়া। তখন ফাউন্ডার বলে আর হলো লাগছই। আমি তো 200 আছি বার্মিংহাম। ফাউন্ডার ইয়া তাই হইলা তাই জায়গা পাইবা টান। জি রহমান সাহেব, একটু আপনাকে দাঁড়াই। আপনি বলছেন যে আপনার একটা প্রপার্টি কিনছিলেন আপনার আব্বাই, এটা দেশনি না এই দেশে? না না, এটা কোন জায়গায়, বাংলাদেশে না ওই আপনার বাংলাদেশও? তো এটা আচ্ছা সিলেট। আপনি বলছেন যে আপনার নামে রেজিস্ট্রি করা হয়েছে, একজন আরেকজন আমার নামে রেজিস্ট্রি হয়েছে। জি, আমার নামে রেকর্ড করাইছি 10 বছর আগে। জি, এখন জি 10 বছর আগে আমি রেকর্ড করাইছি, 40 বছর আগে লইছি। বুঝছি। এখন আরেকজনে দাবি করা যে তাই মালিক। আচ্ছা এই দাবি করা তান বাড়ি জায়গা বদলাইতো তাই। জি, তান কথা করে বাইছে না। আর আমার বাবা লইছেন, আমি পয়সা দিছি। আমি সৌদিয়ারও আসলাম তখন। জি, তো আমি কিছু পয়সা তাই লইছ রেকর্ড করাইছিলাম না। তো আমি আরো 10 বছর আগে ইয়া রেকর্ড করাই যাইছি। তখন কাহিনী জায়গা পাইবানি। ঠিক আছে, এটা আমার মনে হয় ব্যারিস্টার সাহেব বুঝে নিয়েছেন। আপনারা আমাদের উত্তর জি আমরা বুঝছি। রহমান সাহেব আপনি উত্তর শুনেন। আমরা যাচ্ছি ছোট্ট বিরতি থেকে এসে আপনাদের উত্তরের দিকে যাব এবং আপনারা ফোন করবেন। এই যে নম্বর আছে স্টুডিও নম্বরে ফোন করবেন এবং আপনারা প্রথমেই আপনাদের নাম এবং কোথা থেকে বলছেন আপনারা বলেই আপনাদের প্রশ্নটা রাখবেন। আমরা যাচ্ছি ছোট্ট বিরতি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা বিরতি হতে আবারও লাইভে চলে আসলাম এবং আমরা সরাসরি চলে যাচ্ছি আপনাদের উত্তরের দিকে। ব্যারিস্টার সাহেব, আমাদের কলার নম্বর 4 ছিলেন শিপলু মিয়া চৌধুরী, ইস্ট লন্ডন থেকে। হ্যাঁ, কলার নম্বর 4 শিপলু মিয়া চৌধুরী, ইস্ট লন্ডন থেকে। মাথিরা, আপনি ইউ আর এ লাকি ম্যান। ইনিশিয়ালি ইউ আর ভেরি লাকি। কারণ ইদানিং আমি বেশ কয়েকটা কেস পাইছি যে কনস্ট্রাকশন ওয়ার্কার হিসাবে তারা আইতা চাইছেন, হাইকমিশনে দিল্লি থেকে তারা রিফিউজ করে দিলেছে। আমরা ডক্টর ইউনুস সাহেব চাইরা এই এম্বাসিটা ভিসা প্রসেসিং সেন্টারটা বাংলাদেশের ঢাকা তাইবা লাগে আগল এখন দেখা যাক। তো আমি পাইছি যে কনস্ট্রাকশন ভিসাত সাধারণত যে ইন্টারভিউ নেয়, ইন্টারভিউ ফাটাইলে তারা আপনি আইছেন, আলহামদুলিল্লাহ, কংগ্রাচুলেশন। এখন আপনার প্রশ্নটা হইল যে আপনার যে স্পন্সারের যে স্পন্সারশিপ লাইসেন্স
স্পন্সর ওর স্পন্সরশিপ লাইসেন্সটা রিভোক হয়ে গেছে। এই ইতাদে স্পন্সর হল ইতা 2 নম্বরই পারপাসে বানাইলি হয়েছে ও আফলা খান মানুষের কাছ থেকে টেকা নিয়া তারা কোনো মতে বর্ডারটা পাস করিত খামুমো লাগি নাই। আমার ফয়লা একটা ফাইলায় লাইসেন্স, তারপরে লাইসেন্স একটা মেনটেন করতে হইলে অনেক রিকোয়ারমেন্ট লাগে, এগুলা ফেল করে আর তারা লাইসেন্স গেল গিয়া বাদে পয়সা কয়েকটা তারা বানাই লিছে আপনার মতো মানুষের কাছ থেকে। এখন আপনি কিতা কর্তা, আপনি 2 বছর হয়ে গেছে, আপনি ইমিডিয়েটলি অন্য আরেকটা কোম্পানিত, এই কনস্ট্রাকশন কোম্পানিত আপনি জব তুকা জব না পাইলে উইদিন টাইম লিমিট আপনি 60 ডেজ নোটিস পাইবা। আর 60 ডেজ নোটিসর লগে লগে আপনার ব্লাড প্রেশার হাই হয়ে যাব গিয়া, তখন আপনি ইলিগেল হয়ে যাবা। এখন থেকে আপনি প্রপার লিগেল অ্যাডভাইস নেওয়া, কোনো লয়ারের কাছে সামনাসামনি বইয়া পয়সা দিয়া অ্যাডভাইস নেওয়া না। এক সময় আইব হি পয়সা দিয়া অ্যাডভাইসেও আপনার কোনো কামাইতো নাই। ইউ মাস্ট সি এ সলিসিটার অর এ লয়ার ইন কনফিডেন্স। কিতা কিতা হইয়া গেছে, বুঝছেন? ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। থ্যাংক ইউ। যাচ্ছি খালিদ বার্মিংহাম থেকে। খালিদ সাহেব একটা জেনারেল প্রশ্ন করা বার্মিংহাম থেকে, ওইটা শুনছেন যে কেয়ার ওয়ার্কার অকল তো আগে আইছিল, তারারে বাদে দেখা গেল কেয়ার ওয়ার্কারের সেক্টরের যে পরিমাণ করাপশন চলছে, এক বেটায় আরো বেটিরে এমনি বউ বানাই আনিলায় বউ হইয়া, এক বেটিয়ে আরো জামাইরে পয়সা লইয়া আনিলায় জামাই হইয়া। ইটা কিছু ধরা পড়ার পরে ব্রিটিশ গভর্নমেন্টে কেয়ার ওয়ার্কার হলে পার্টনারে আনতে পারতা না, একটা আইন করছিল। আপনি কই দেখার কাছ থেকে শুনছেন যেন আবার স্পাউস আনতে পারবো, আমার জানা মতো ইলা কোনো আইন ফাঁস এখন পর্যন্ত হয়েছে না। ধন্যবাদ আপনার। ধন্যবাদ। আমরা যাচ্ছি রহমান সাহেব বার্মিংহাম থেকে। মিস্টার রহমান, সালাম আলাইকুম। আপনার নাম রহমান নয়, আব্দুর রহমান বা ফয়জুর রহমান বা সৈফুর রহমান হইব। আপনি কইরা আপনার আব্বাই সিলেট শহর এক জায়গা কিনছিলা বেশ অনেক 40 বছরের মতো আগে, কিন্তু এইটা নামজারি করছিল না। 10 বছর আগে গিয়া আপনি নামজারি করছেন। এখন থার্ড পার্টি আরেকজনে ক্লেম করে এই জায়গা তার। আপনার আমার বেস্ট অ্যাডভাইস হইল আপনি দেশও যাওয়া, দেশও না গিয়া এখানে বিভিন্ন লয়ারের কাছে যাইবা, হইব এই করে দিয়ে দিব সেই করে দিয়ে দিব, কিন্তু দেখবেন আপনার এটা কোনো কিছু হইতো না। আপনি গিয়া যদি নামজারি থাকে বালা এক লয়ার, সিভিল লয়ার দরকার, কামাল সাবলা খান বা শিবলি বাইলা খান, ওলা লয়ারের কাছে যাওয়া যারা জেনুইন লয়ার, দালাল নাই। তারা আপনার একটা দেখিয়া কাগজপত্র দেখিয়া তারা কইব আপনি ঘুমাই থাকুক। আর নতুবা আর আপনারে এটা বিগত সরকার কোনো পার্টির সরকার আইয়ালে তারা জুড়ে জমিন দখল করা একটা বড় গেম। যে পার্টি যায় ও পার্টির কিছু দুষ্কৃতিকারী থাকেন যে জমিন দখল করেন। আমার অ্যাডভাইস হলো আপনি গো টু সিলেট অ্যান্ড সি এ সিনিয়র লয়ার, সিলেট বারোর কোনো সিনিয়র লয়ারের কাছ থেকে, আর অ্যাডভাইস লইয়া আপনি ওটারে পুরাপুরি সিকিওর করকা, আপনার জমি কেউ নিতে পারতো না ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। আমরা যাচ্ছি আবার কলের দিকে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। জি কলার, আপনি টেলিভিশন সাউন্ড কমিয়ে আমাদের সঙ্গে কথা বলেন। জি আপনি কিন্তু টেলিভিশন ফলো করতেছেন। আপনাদেরকে বারবার অনুরোধ করি যে আপনাদের সাউন্ডগুলো একদম মিউটে নিয়ে আসেন, আর নইলে ডিস্টার্ব হবে। আমার কথা যাবে, আপনি শুনবেন, এটা একো হয়ে যাবে। সুতরাং আপনি দয়া করে আমাদের সঙ্গে কথা বলেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। আপনার নাম বলেন এবং কোথা থেকে বলছেন? জি, আমার নাম আরিফ আলী। জি, প্রথমে ব্যারিস্টার সাহেবের সালাম, আপনারেও সালাম। প্রথমে আলাইকুম সালাম। কোথা থেকে বলছেন আপনি? লন্ডন নিউহাম থেকে বলছি। জি, এখন আমি গেছিলাম, কিতার লাগি উনি আমার কাছে পয়সা নিলা, পরামর্শ দিলা,
কইলাম রিসিট দিতা, কোনো রিসিট দিলা না। আপনি আপনি কি এখন আপনি আমি টিপটা কিভাবে পাইতে পারি? আচ্ছা আমি আতুটা কামকাজ করতে পারি না। হারিস আলী সাহেব, আপনাকে আপনি একটু দাঁড়ান, একটু থামেন। আপনি কিসের জন্য গেছিলেন সলিসিটরের কাছে? আমি পিপ পাই। আচ্ছা, পিপের জন্য। আমার কাম করে না। আচ্ছা, এখন তাই না আমাদের পিপ পয়সা নিলা, কত নিছেন? কোনো রিসিট দিলা না। আপনার কাছ থেকে কত নিছিলা? আপনার কাছ থেকে কত নিছিলা তাই সলিসিটারে? আমার আমার ডাইমন্ড মনে থাকে না, আমার বউয়ে জানো 100 টাকার উপরে 100 টাকার উপরে। আচ্ছা, তো খুব একটা না। আচ্ছা, ঠিক আছে। আপনার বয়স কত? দিল না ওনে বারেস্টার সাহেবরে কইরাম এটা বলে আমি টিপ ছিলা পাইমু, কিতা কিতা লাগে একটুটা কইবা। আচ্ছা, ওটা হইল প্রশ্ন। বারেস্টার সাহেবরে ধন্যবাদ জানাই। এটা একটা গল্প কইলা, গল্পটা বড় সুন্দর। বাড়ির গাছ খায় না যে তাই আসলা বিটা পিছর বড় তাই মানতে রাজি না। এটা আমরা সমাজের অবস্থা বালা তাও এটা হইলো। আমরা যাচ্ছি, হারিস আলী সাহেব আপনি তাকে শুনবেন উত্তর। আমরা যাচ্ছি পরবর্তী কলে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বোন, আপনার নাম এবং কোথা থেকে বলছেন? আমার নাম হইল আর বেগম। আর বেগম? জি, আর বেগম। আচ্ছা, ঠিক আছে, আমরা মেনে নিলাম। আপনি কোথা থেকে বলছেন? লন্ডন থেকে বলছি। লন্ডন থেকে। বলেন আপনার প্রশ্ন। ইস্ট লন্ডন। আচ্ছা, ইস্ট লন্ডন। ইস্ট লন্ডন, আপনি বলেন প্রশ্ন কি? জি জি, আমার প্রশ্ন হইল, আমার একটা ছেলে আর কি তাই পিআইপি পাইয়া, তো তাহলে বাংলাদেশ থেকে বিয়া করাইছিলাম। এখন তার বউ আনতাম চাইয়া, তো তার একটা কিতা ফিস দেওয়া লাগবো নি, আর কত ফিস এনেছে তোর ফিস ওটা জানতাম। আপনার ছেলে কিতা বললা? পিপ পাইরা কত? কোন রেটে পাইরা? তাই মিডল রেট। মিডল রেট। আচ্ছা, তে বাইশটা আর কিছু জিজ্ঞাসা আসেনি না? ওইটাই বাচ্চা হয়েছেন নি আপনার? এনএইচএসর জি না, নতুন বিয়ে হয়েছে, 2 বছর হয়েছে। 2 বছর। এনএইচএসর ফিস কত? আর আচ্ছা, লাস্ট টাইম আপনার ছেলে কবে গিয়া দেখা করি আইছেন তার ওয়াইফের লগে? ও গেছে বছর গেছিল 24। হলতা বিয়ার বাদে কতবার গেছেন ম্যাডাম? বিয়া বাদে একবার গেছেন। একবার গেছেন? একবার আর বাদে একবার দুইবার। পয়লা বার গিয়া কতদিন রইছেন? 1 মাস 17 দিন রইছেন। পয়লা বার 1 মাস 17 দিনের। বাদরবার? বাদরবার গিয়া 7 সপ্তাহ। 4 সপ্তাহ? 5 সপ্তাহ। 5 সপ্তাহ। আচ্ছা, ঠিক আছে, আমি তখন চেষ্টা করবো আপনার উত্তর দেওয়ার। ওটাটা জানতাম কি তাই যে পিআইপি পাইটা তার ফিস লাগবে নি। জি, আপনি আর বেগম আপনি শুনতে থাকেন, বাইশটা সাহেব উত্তর নিয়ে আসবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে বারবার অনুরোধ করছি, আপনারা যারা ফোন করবেন ভলিউম কমিয়ে আমাদের সঙ্গে কথা বলবেন। তখন প্রথমেই আপনাদের নাম পরিচয় দিয়ে কোথা থেকে বলছেন, তখন আপনাদের প্রশ্নের দিকে যাবেন। আমরা চলে যাব এখন ছোট্ট একটি বিরতি থেকে এসে আবারও আপনাদের কল নিব, আমরা উত্তরের দিকে যাব। আর এই অনুষ্ঠান আপনারা দেখতে পারবেন, ইউটিউবেও পাবেন। আগামী করলো 9:30 সকাল আবার এটা আবার হবে, রিপিট হবে, আপনারা দেখবেন এবং আপনারা এটাকে লাইক দিবেন, কমেন্ট দিবেন এবং শেয়ার করবেন, অন্যকে জানার সুযোগ করে দিবেন। তো যাই হোক, আমরা চলে যাব ছোট্ট হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা বিরতি থেকে আসলাম, আমরা চলে যাই আর একটা কলের দিকে। প্রচুর কলার আমাদের লাইনে অপেক্ষা করছেন, আমরা যাচ্ছি কলের দিকে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম কলার, কি আমাদের শুনতে পাচ্ছেন? জি কলার, কি শোনা যাচ্ছে? আপনি টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সঙ্গে কথা বলেন। আপনারা দয়া করে টেলিভিশন ফলো করবেন না।
আচ্ছা আচ্ছা, যাই হোক বাইস্টার সাহেব, এখানে বোধহয় হচ্ছে ওনারা আসলে আমরা কল নিব। কথার আছে সত্যেক বাণী, আর যদি কথা বলতে পারি, আপনার যে হারিস আলী সাহেব আপনার প্রশংসা করেছেন যে আপনি প্রথমে সেগমেন্টে যে নিয়ে ওপেনিং রিমার্ক নিয়ে এসেছেন। হ্যাঁ, হারিস আলী সাহেব নিয়ম থেকে ফোন করছেন, জি কইরা পিআইপি পাওয়ার লাগিয়ে সলিসিটারের কাছে গেছলা, 100টা পাউন্ড দিছেন। সলিসিটার সাহেব এইটার কোনো রিসিপ্ট দিছেন না। এখন পিআইপি কিলা পাওয়া যায়, পিআইপি লাগিয়ে আপনি সিরিয়াসলি অসুস্থ হইতে হইব। আপনার পিআইপির মূল মন্ত্রটা হইল কিতা হারিস আলী সাহেব কই, আপনি দৈনন্দিন জীবন করতে আপনি একজন মানুষে ইন্ডিপেন্ডেন্টলি স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন না, আপনি আটতে পারেন না, কাপড় কিনতে পারেন না, রান্তা পারেন না, খাইতে পারেন না, কাপড় ধুইতে পারেন না। এই যে সাধারণ মানুষে যে কাজগুলো করে, এগুলো যদি না করতে পারেন আপনি, তে এই ডিপার্টমেন্ট অফ ওয়ার্ক এরা তারা ডাক্তার আছে, তারা আপনার অ্যাসেস করব। দেখে দিন আপনি পারেন না, আপনি বাথরুমও গেলে আপনার ওয়াইফে আপনার গোসল করাই দিতে হয়, ভাত খাওয়াই দিতে হয়, বাজারও গেলে আপনি শপিংও দিতে পারেন না। এই সমস্ত যে কোনো কারণে শারীরিক অসুবিধার কারণে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এখন আপনি কইরা কিতা কিতা করা, এইটার লাগি আপনার দরকার, আপনি সলিসিটার সাহেবরে গিয়া 100 পাউন্ড দিছেন, তাই রিসিপ্ট দিছেন না, এটা খুবই বেআইনি। টাকার রিসিপ্ট দেওয়া ইজ ম্যান্ডেটরি। তবে 100 পাউন্ড নিছেন, তাই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে দেওয়ার লাগি, এগুন খুব বেশি পয়সা নাই। আর সলিসিটার সাহেব হলে 1 ঘন্টাত 250, 300, 350 পাউন্ড নেয় তারা। আপনি বরং এই 100 পাউন্ডের চিন্তা না করিয়া আপনারে আমি একটা কথা কইয়া দেই, আপনি সিটিজেন অ্যাডভাইস ব্যুরো আছে, আপনি যে বড়ত থাকেন, এটা হয় নিয়ম রাইট সেন্টার, ওখানে তখন নিয়ম তখন আপনি এরার কাছে গিয়া কইন জানো বলে আমার অসুবিধা, আপনি চাইরা এই বেনিফিটটা লাগি আপনি অ্যাপ্লাই করতা, তারা করিয়া দিব। দে উইল ডু ইট এভরিথিং ফ্রি অফ চার্জ, আপনার কোনো পয়সা দেওয়া লাগতো না। আর আপনি যে তারিফ কররা আমরা ওপেনিং রিমার্ক কর, থ্যাংক ইউ ভেরি মাচ। আর আবার কইছেন যে নিজটা কি ফোর বালা, আমার প্রেজেন্টার বাইয়ে কইরা ভাই সাহেব আপনার কাপড় বড় সুন্দর লাগে আজকে। আপনি জানেননি সিলেট শহরও আমার আত্মীয়, আমার শ্বশুর বাড়ির আত্মীয় এক গাদা মানুষ হল, কিন্তু আমি ব্যস্ত থাকার কারণে খেরোর এখানে যাইতাম পারছি না। আর নাইন ভাইয়ের কথার উত্তর দিয়ার আমার এক কলিগে কইছেন তান বাড়ির যদি যাই কোনো কাম করি একসাথে না যাই, খুব সিরিয়াসলি দাওয়াত দিছেন। দাওয়াত দেওয়ার বাদে কি দামদাসিতা খাওয়াইলাও, খাওয়ানির বাদে দেখি কাপড়ও একটা দিছেন, ট্রাউজারও লাগে, প্যান্টও লাগে কাপড় একটা, আবার শার্টও লাগে কাপড় একটা। ও শার্ট থ্যাংক ইউ ভেরি মাচ যারা দিছিলাম তার লাগে ধন্যবাদ। হাদিস শরীফের মাঝে আয় খেউরের যদি আপনি তোরা হাদিয়া দেন আল্লাহ খুশি হইন, আল্লাহ স্মাইলস। আমার এক বন্দারে একটা জিনিস দিয়া দেখলাইনি সম্মান করলো। তো আপনি যে কথা কইছেন বলে এই আমার কোনো আত্মীয় নাই, আমারও আত্মীয় নাই, শ্বশুরবাড়ির আত্মীয় নাই, তারপরেও তারা খাওয়াইলো, সম্মানও করলো, আর তারপরে দিছেন আল্লাহ তালার বালা হরক, আবার তা আমিন হোকা। ধন্যবাদ বাইস্টার সাহেব। দেখি আমাদের কোলার রয়েছেন পরবর্তী কে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি কোলার জি আলাইকুম সালাম। আপনার নামটা বলেন এবং কোথা থেকে বলছেন? আমি লন্ডন থেকে তৌফিকুর রহমান। আপনি লন্ডন থেকে কি নাম বললেন? তৌফিকুর রহমান। তৌফিকুর রহমান ভাই, বলেন আপনার প্রশ্ন কি? আমার একটা কোশ্চেন, আমার ফাদার ইন ল এখানে আছে আর কি, ইউএন ফ্যামিলি মেম্বার হিসেবে রিসেটেল রেসিডেন্স কার্ড ওনার কাছে। উনি এখন দেশে চলে যাবে, দেশে চলে যাওয়ার জন্য কি ওনার জন্য কি ই ভিসার কোনো কিছু অ্যাপ্লাই করতে হইব, এবং ওনার সেটেলমেন্ট অ্যাপ্লাইয়ের সময় নেক্সট ইয়ারের জানুয়ারিতে ওনার কি ওই সময়কে আবার আসতে হবে কিনা? আপনার কি পাসপোর্ট তৌফিকুর রহমান সাহেব? না, ওনার ফাদার ইন ল বোধহয়। আপনার কি পাসপোর্ট? হ্যাঁ, আমার ব্রিটিশ পাসপোর্ট। কিন্তু আপনি তো এসেছিলেন ইউরোপ থেকে, তাই না? ইয়েস।
এবং ওখান থেকে আসার পরে আপনার ফাদার ইন লোকে আপনি এনেছিলেন। Yes. তো এখন উনি তো এখন পর্যন্ত ইনডিফিনিট লিভ পায় নাই। না না না, ওনার আগামী বছর 5 বছর পুরো হবে আর কি। আচ্ছা, তো আপনি কি চান ফাদার ইন ল সম্বন্ধে? আমি জানতে চাই এখন ওনার জন্য কি কোনো ই ভিসা, মানুষের যে বলতেছে যে ই ভিসা অ্যাপ্লাই করতে হবে কিনা, এবং নেক্সট ইয়ারে যে সেটেলমেন্ট অ্যাপ্লাই করবো ওইটার জন্য কি ওনার কি আবার আসতে হবে কিনা, নাকি এটা অটোমেটিকলি হবে? উনি এখন কোথায়? বুঝি নাই। আপনার ফাদার ইন ল এখন কোথায় আছেন? এখানে লন্ডনে আছে। তো আসতে হবে, আবার আসতে হবে, এর মানে কি কি বলতেছেন? না, এখন দেখে চলে যাবে আর কি, দেখে চলে যাবে এই জানুয়ারিতে। শুনেন, আমি আপনার শেষের পয়েন্টের উত্তর আমি দিচ্ছি এইটা, যে যদি উনি ইনডিফিনিট লিভের জন্য অ্যাপ্লাই করতে হয় তাহলে আপনাকে আপনি শুনতে থাকেন, আমি উত্তর দিচ্ছি আপনাকে। শুনতে থাকেন তৌফিকুর রহমান সাহেব। আমরা যাচ্ছি বাইশা সাহেব আর বেগমের উত্তরের দিকে, ইস্ট লন্ডন থেকে। উনার ওই যে আপনার পিপ, হ্যাঁ, মিসেস বেগমে কইরা কলা নাম্বার 7 তান ফুয়ায় পিআইপি ফাইন, পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট, গিয়া বিয়া করাইছেন 1.5-2 বছর আগে। এখন মিডল রেটে পিআইপি ছেলে পায়, 2বার গেছেন দেশ, একবার গিয়া 1 মাস 17 দিন রয়েছেন বিয়ার সময়, আর বাদে বিগত বছরও গিয়া 1 মাস রয়েছেন। এখন বৌমারে কিলা আনা যায়? শুনেন মিসেস বেগম, একটা কথা কই আর ভেরি ইম্পর্টেন্ট। একটা মিসকনসেপশন আছে, মানে ভুল বুঝাবুঝি আছে, যে পিআইপি একটা ফাইলেইলেও মনে হয় ওখানো এন্টি ক্লিয়ারেন্স অফিসার বই রয়েছে, খালি পাসপোর্ট নিয়ে দিতা আর সিলভারে দিলেই তো। ইলা কোনো কিছু নাই। পিআইপির লগে এক মশলা হইল মরিচ, তরকারি রাঁধতে সময় এর লগে পেঁয়াজ লাগে, আদা লাগে, রসুন লাগে, এই লাগে, গরম মশলা লাগে, আরো কত লাগে। আপনার ছেলে পিআইপি পায় ঠিক আছে, কিন্তু এই পিআইপির লগে অনেক কন্ডিশন আছে। পিআইপির লগে কন্ডিশন হইল যে পিআইপির অ্যামাউন্ট কত, আর এই অ্যামাউন্টে 2 জন মানুষের চলবনি। তারপরে জেনুইন অফ ম্যারিজ আছে, যে বিয়াটা জেনুইন নি। যে মুহূর্তে দেখব মাত্র 1 মাস গিয়া গত 2 বছর বিয়ার পরে আপনার ছেলে গিয়া রয়েছে দেশ, তখন এন্টি ক্লিয়ারেন্স অফিসারে কইব দিস ম্যারিজ মে নট বি জেনুইন। বিয়া জেনুইন হওয়া একটা খুবই বড় শর্ত। খালি ম্যারিজ সার্টিফিকেট আর ছবি কয়টা দিলেইলা আর কইলা বিয়া একটা পরিপূর্ণ হয়ে গেছে, এরকম হয় না। এর কারণে আপনার লাগি আমি যে অ্যাডভাইস দিব এটা হইল, একবার যদি বেড়া লাগি যায় এই মেয়েরে আনতে, আপনি ছুটানি কমপক্ষে 3 বছর সময় লাগবে, আর বড় কঠিন হইব। এর কারণে আমরা সাদামাটা একটু অ্যাডভাইস দেই, আপনি ইস্ট লন্ডন থাকেন, অনেক লয়ারগুলোর জায়গা, আপনি কোনো লয়ারের কাছে গিয়া থোড়া পয়সা খরচ করিয়া এই অ্যাপ্লিকেশনটা করেন, জানো যার গেছে, যে লয়ারের গেছে আপনার আত্মায় বিশ্বাস করে, যেন ও বেটায় করিয়া দিতে পারবো। এত যদি পয়সা 2টা বেশি হয় করেন, যেন লম্বা দিন আপনি ফস্তানি থেকে বাঁচিবা। থ্যাংক ইউ, ধন্যবাদ। আর কলা নাম্বার 9 তৌফিকুর রহমান লন্ডন থেকে। তৌফিকুর রহমান সাহেব লন্ডন থেকে উনি ফোন করেছেন। উনি বলতেছেন উনি এসেছিলেন ইউরোপ থেকে, আসার পরে যা হয়েছে, আমাদের বন্ধুরা যারা ইউরোপ থেকে আগে এসেছেন ওনারা তো কপালের চান কপাল নিয়ে এসেছেন। মা বাবাকে তো আনতে পারতেন, শ্বশুর শাশুড়িকেও অনেকে নিয়ে এসেছেন। এইভাবে তৌফিকুর রহমান সাহেব ওনার ফাদার ইন লোকে নিয়ে এসেছেন। নিয়ে আসলে ওনার 2টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হলো যে ওনার ফাদার ইন লর পুরা 5 বছর যে কন্ডিশন হলো ইনডিফিনিট লিভ পাওয়ার জন্য, এটা পুরা হয় নাই, এই কারণে কি ওনাকে ই ভিসা করতে হবে, 1 নম্বর। আর 2 নম্বর হলো যে যখন ইনডিফিনিট লিভের সময় আসবে তখন কি আব্বা হুজুর, ফাদার ইন ল, শ্বশুর সাহেবকে এখানে থাকতে হবে। আমি একটা প্রশ্নের উত্তর আপনাকে দিচ্ছি, যে শেষের যেটা, আপনি যদি ইনডিফিনিট লিভের জন্য অ্যাপ্লাই করেন, আপনার শ্বশুর সাহেব মাস্ট বি ইন দিস কান্ট্রি। কারণ হ্যাবিচুয়াল রেসিডেন্ট না হলে তারা পার্মানেন্ট লিভ না দিতেও পারে।
আর হোম অফিসে ইদানিং যে কাণ্ড ঘটাইতেছে এতভাবে দেখে, আমি আজকে একটা কেস ডিল করলাম তৌফিকুর রহমান সাহেব, এইটা হয়ে যাওয়ার কথা 2 বছর 23 মাস রাখার পরে তারা বলতেছে প্রত্যেকটা পয়েন্টের উত্তর দিয়েছে, তারপরে বলতেছে অ্যাপ্লিকেশনটা আনসাকসেসফুল। তো আপনার ফাদার ইন ল যদি হ্যাবিচুয়াল রেসিডেন্সি না থাকে, এখানে না থাকেন, বেশিরভাগ বাংলাদেশে থাকেন, তাইলে ইনডিফিনিট লিভ না হওয়ার সম্ভাবনা। একবার যদি ইনডিফিনিট লিভ হয়ে যায়, তাইলে আপনি দুধের পুকুরে ডুব দিয়েছেন, তখন আর কোনো কিছুর চিন্তা নেই। আর প্রথম যে প্রশ্ন করেছিলেন যে ই ভিসা করা লাগবে কি না, এটার উত্তর আমি এখন দিচ্ছি না। কারণ কি, ই ভিসার সময় তো চলে গেছে 31 তারিখে, 31শে ডিসেম্বর। আজকে হলো জানুয়ারি মাসেরও অর্ধেক চলে গেছে। আপনি কোনো লয়ারের কাছে গিয়া একটা পরামর্শ নেন লাগবে কি না। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব, অত্যন্ত সাবলীলভাবে আপনি সবগুলার আনসার করেছেন, ধন্যবাদ আপনাকে। আমরা যাচ্ছি কলের দিকে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। বোন, আপনার নামটা বলেন এবং কোথা থেকে বলছেন? আমি লিপা, নর্থ লন্ডন থেকে হইলাম। আপনার নামটা কি? লিপা বেগম। নিপা বেগম, নর্থ লন্ডন। জি বলেন প্রশ্ন। আমি কেয়া ভিসায় আছি, লন্ডন আছি। এখন আমার যে কোম্পানি, স্পন্সর কোম্পানি, তারা আমার খাম দিচ্ছে না, বাট আমি ট্যাক্স পে করছি দিয়ে গেছি। এখন আমার প্রবলেম হচ্ছে গেলি, আমি অন্য একটা কোম্পানির মাঝে আর কি পার্ট টাইম কাম করছি। তারা আমার মেটার্নিটি লিভ দেওয়ার পরে তারা আমার মেটার্নিটি পেমেন্ট দেওয়ার কথা, আবার উইকলি ইনকামের লগে তারা ক্রাইটেরিয়া মেচ হইছে না। রিপা, আপনি শুনেন, রিপা আপনি IELTS পাস করি আইসেন, আপনি যে মাতিরা এটা আরো শো নাই, হাজার হাজার। আমি দেখছি আমরা একটা প্রোগ্রামও 6000 কতজন হয়েছে। আপনি আবার সুন্দর করে ধীরে ধীরে আস্তে ধীরে খোকা, আপনি কেয়ার ভিসায় আইসেন, আওয়ার পরে এমপ্লয়ারের কাছে কাম করছেন? যে কোম্পানি আছে এটা দিছে না, এটা দিছে না, অন্য কোম্পানিতে কিতা পার্ট টাইম কাম করছেন। তখন আপনি হোম অফিসটা কি আপনি পারমিশন নিয়া অন্য কোম্পানিতে কাম করানি? আমার কোম্পানি রেফার করতে তারা রে। কিতা কইলা? কোম্পানি রেফার করতে তারা রে। তার কোম্পানি রেফার করছে, যে কোম্পানি আপনার কোম্পানি রেফার করতে না, যার কাম কররা এরা কিতা আপনার যে অরিজিনাল কোম্পানি এটার সাবসিডিয়ারি নি, এটার এক অংশ নি? যে না, কোনো অংশ না, ডিফারেন্ট কোম্পানি, বাট তারা জয়েন করার সময় যত রেফারেন্স কাগজ লাগবে সবটা তারা দিচ্ছে। ডিফারেন্ট কোম্পানি এটা, কিন্তু আপনি তো আইসেন, আপনার ভিসার মাঝে লেখা দেখবা যে আপনি কাম কর্তা একজনের লগে একটা ডেফিনিট এমপ্লয়ারর। আপনি যদি অন্য কোনো এমপ্লয়ারের কাছে যান, তাইলে ইউ নিড অ্যাপ্রুভেল ফ্রম দি হোম অফিস। আপনি হোম অফিসে কোনো অ্যাপ্রুভেল নিশ্চয় নি? তো এখন কইরা আপনি এখন প্রেগনেন্ট হইছেন, এখন মেটার্নিটি লিভ ও 2 নম্বর কোম্পানিয়ে দিবনি, ওটানি প্রশ্ন। যে তারা দিছে, দেওয়ার পরে যে যখন তারা যে রিও করতে আর কি, আমি তারা ক্রাইটেরিয়া মেচ করানো, তারা একটা মানে ফর্ম দিছে, যে হয়তো ওটা দিয়ে আমি মেটার্নিটি অ্যালাউন্স লাগিয়ে বলে অ্যাপ্লাই করতে পারলাম। আমি কিটা করতাম পারবো নি, অ্যাপ্লাই না করতাম না। আপনি ফুরা ন্যাশনাল ইন্স্যুরেন্স দিয়া গেছেন নি? জি দিছি। এটা খান নামে দিছেন, অরিজিনাল কোম্পানির নামে দিছেন না ও নয়া কোম্পানির নামে দিছেন? অরিজিনাল কোম্পানিটাকে আমি ইন্স্যুরেন্স দিয়ে দিছি। এটা আসলে কোনো একজন 1 2 3 এর কাছে যাইতে হবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, আপনি শুনতে থাকেন, আমরা যাচ্ছি পরবর্তী কলে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। জি কলার, আপনি টেলিভিশন ফলো না করে আমাদের সঙ্গে কথা বলেন। হ্যালো জি, আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। আপনার নাম বলেন এবং কোথা থেকে বলছেন? জি, আমি ডক্টর তানিশা চৌধুরী, আমি ইস্ট লন্ডন থেকে বলতেছি। আপনি কি বললেন? ডক্টর তানিশা চৌধুরী। আপনি শুনছেন এই নামটা কি ক্লিয়ার? না ম্যাডাম, আপনি আপনার নামটা পরিষ্কার করে বলেন প্লিজ। ডক্টর তানিশা চৌধুরী। আচ্ছা, এই শোনা যাচ্ছে ডক্টর তানিশা চৌধুরী। আপনি কোন জায়গা থেকে বলছেন? আমি ইস্ট লন্ডন থেকে। ইস্ট লন্ডন, হ্যাঁ, এই শোনা যাচ্ছে ভালো, আপনি বলেন।
জি, এখন আমার তো মেডিকেলের এখানে লাইসেন্স পরীক্ষার জন্য আসছিলাম আমি গত নভেম্বরে। আমার স্ট্যান্ডার্ড ভিজিট ভিসা ছিল, তো লাইসেন্স পরীক্ষা। আপনি তো বাংলাদেশের পুরা ডাক্তার, তাই না? জি জি। তো এখানে এসেছেন আপনি ভিজিটার হিসাবে? জি, ভিজিট ভিসা, মানে এখানে মেইন পারপাস ছিল যে লাইসেন্স পরীক্ষা, এখানকার ডাক্তারের লাইসেন্স পরীক্ষা দেওয়ার জন্য। তো পরীক্ষা আমি দিয়ে দিচ্ছি। পরীক্ষা দিয়ে দিচ্ছেন না? জি, এখন হচ্ছে এখানে পরীক্ষা দেওয়ার পর আমার ভিসার মেয়াদ হচ্ছে মেতে শেষ হয়ে যাবে। 6 মাসের ভিজিট ভিসা ছিল। তো আবার মানে আমি চিন্তা করতেছিলাম যে এখানে জব পাওয়ার পর বা অন্য কোনো ভাবে ভিজিট ভিসা থেকে সুইচ করার কোনো অপশন আছে কিনা। আচ্ছা, যাই হোক, ডক্টর তানিশা চৌধুরী বাইশা সাহেব বুঝে নিয়েছেন। আপনি আমরা উত্তরের অপেক্ষা করেন, আমরা আপনার খুব শীঘ্র আপনার উত্তর নিয়ে আসবো। আমরা দেখি কলের দিকে যাচ্ছি। কলার নম্বর 12 রয়েছেন কে লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। জি কলার আমাদের সঙ্গে কথা বলেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম ভাই, আপনার নামটা বলেন এবং কোথা থেকে বলছেন? ভাই আমি মামুন চৌধুরী ক্যামডন থেকে বলতেছি। মামুন চৌধুরী ক্যামডন থেকে, বলেন আপনার প্রশ্ন কি? জি, আমি ব্যারিস্টার সাহেবের সালাম বলতেছি। জি, উনি শুনছেন, বলেন প্রশ্ন কি? আপনি সরাসরি প্রশ্নে চলে যান। আমার কোনো প্রশ্ন নাই, আমি ভেরি প্রাউড আমার ব্যারিস্টার সাহেবে, আমরা সিলেটি ব্যারিস্টার সাহেব। ধন্যবাদ মামুন চৌধুরী সাহেব, অত্যন্ত আমরা কৃতজ্ঞ আপনার কাছে। ব্যারিস্টার সাহেব শুনছেন, উনি আপনার বলবেন উত্তরে। আমরা চলে যাচ্ছি কলের দিকে আবারও। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম, আপনার নামটা বলেন এবং কোথা থেকে বলছেন? জি, my name is Shahid. I'm calling from London. Your name is Shahid, you calling from London. Please go ahead. Yeah. That's correct. What it is, my wife is a student, and I would like to do a spouse application. So I would like to know, do I need the marriage certificate, or do I need to register the marriage? Okay, so this is your question, right? Yeah, that's my question. Can you repeat it, please? Can you repeat again, please, Vaishnava? Your wife is. I would like to. My wife is a student. And you want? I'm spouse application করতাম। So আমি জানতাম চাই আমাদের marriage certificate হইলে ওই বডি না বিয়া রেজিস্টার করা লাগবে। Have you registered the marriage? No, I haven't. Why I not? got the marriage certificate. No, if you have not yet registered the marriage, how would you get a marriage certificate? Oh, we did the nikah in the mosque, and the mosque provided the marriage certificate. Look, this is in this country, religious marriage certificate, what we call it, the law does not regard it as a marriage certificate. It's an Islamic certificate. In order the Home Office to consider your wife's application as a spouse, you need to get a green color certificate from the register office. Where do you live, Shahid? I live in Stepney Green. Well, in that case, in Cable Street, there is a register office. Go there. How long the extension of visa your wife has? I think her extent finished in September. It has finished already? No, it will end in September. Oh, this year? Yeah, this year. I think Mr. Shahid, just listen, Mr. Shahid. I'll give you answer. One more question. Do you have any issue with your wife? When I say issue, any baby, any child? No, not yet. We just 2 weeks it's been married. We just got married like 2 weeks ago. All right, Shahid. I'll give you congratulations. I'll give you good answer. You are a lucky guy. Yeah. You didn't have to go to Bangladesh. You got a wife here. Again as a student. Thank you. MashaAllah, MashaAllah. Thank you. আচ্ছা, ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। আমরা সময়ের স্বল্পতা আছে, আমাদের অনেক উত্তর। আমরা চলে যাচ্ছি সরাসরি উত্তরের দিকে। নিপা বেগম, নর্থ লন্ডন। রিপা বেগম নর্থ লন্ডন থেকে ফোন করছেন। কলার নম্বর 10। Caller number 10. She came as a
মানে ওই যে সুইচ করছেন তার কেয়ার she came as a care worker lahan ripa begome care worker oi aisoin ayalle tan যে employer kham dise na arok jagat kham korsoin arok jagat kham korsoin kham koria বেশ ইন্স্যুরেন্স দিছেন আমি রিপা বেগম রে কইছি কথা আপনি পারমিশন নিছেন হোম অফিসের কাছ থেকে বলে না কারণ এখানে লেখা আছে আপনি অন্য কারোর কাম করলে ই গট টু হ্যাভ পারমিশন ফ্রম দি হোম অফিস এখন কইরা তাইন এখন আল্লাহ দিলে বাচ্চা কাচ্চা হইতো মেটার্নিটির কাগজ এখান দিছে তানরে বারিশা সাহেব আমি মেটার্নিটি ক্লেম করতাম পারমুনি ইয়েস ইউ ক্যান ক্লেম কিন্তু মেটার্নিটি ক্লেম করলে যদি এই কথা হোম অফিসের নোটিশও হয় কারণ আপনার যে ন্যাশনাল ইন্স্যুরেন্স দেন একটা লেখা থাকে কোন এমপ্লয়ারের কাছ থেকে তো আপনি মেটার্নিটি আপনি এমপ্লয়ারের কাছ থেকে ফাইরা না আপনি ফাইরা সোশ্যাল সিকিউরিটি থেকে কারণ তারা ফর্ম যেটা দিছে একটা সোশ্যাল সিকিউরিটির অফিস এর লাগি আমার প্রেজেন্টার ভাই কইছেন 3 to 1 আপনি একজন দুইজন তিনজন লয়ারের কাছে গিয়া সামনাসামনি দেখা করকা আদারওয়াইজ ইউ উইল বি ইন ট্রাবল আমরা চলে যাই ডাক্তার তানিশা চৌধুরী উনার সংক্ষিপ্তভাবে আপনি উনার উত্তর দিতে হ্যাঁ ডক্টর তানিশা চৌধুরী ইয়াং লেডি তাই উনি ভিসা নিছে ভিজিটার হিসাবে এখানে আসে এই যে প্রফিসিয়েন্সি ডাক্তারদের যে এক্সাম এরকম একটা এক্সাম দেওয়ার জন্য ওনার প্রশ্ন হলো ডাক্তার সাহেবার প্রশ্ন হলো যে আমি কি এই ভিসাটা এক্সটেন্ড করতে পারবো বা অন্য কোনো কিছুতে মেডিকেলে ভর্তি হতে পারবো না বোন আপনি এইটা অন্য কিছুতে পারবেন না এই ভিসাটাকেও এক্সটেনশন করতে পারবেন না যেহেতু ভিজিটার এবং আপনি যদি কোনো কিছু করতে হয় ইউ হ্যাভ টু গো টু ব্যাক টু বাংলাদেশ এন্ড ফ্রম দেয়ার ইউ হ্যাভ টু কাম ব্যাক ধন্যবাদ ব্যারিস্টার সাহেব মামুন চৌধুরী উনি ছিলেন ধন্যবাদ দিবেন সালাম দিবেন আমরা এটাকে উনাকে আলাইকুম সালামও জানাই হ্যাঁ মামুন চৌধুরী সাহেব ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাপ্রিসিয়েশন আর কলার নম্বর 13 শাহেদ তানওজি শাহেদ ইজ ম্যারিড টু এ স্টুডেন্ট শাহেদ I'll advise you then you take your wife's passport and BRP card, whatever she has, and go to Cable Street Register Office and make the marriage registered first. Without registration, only work if you have a child, but you don't have a child. So, in other words, in order to make a spouse application, you need a marriage certificate, young man. Without that, your wife's spouse application will not succeed. আমরা মিটাইটি দেখা হইবে আমরা দোয়া করব ধন্যবাদ ব্যারিস্টার সাহেব আমরা প্রচুর কলার এখনো লাইনে রয়েছেন এবং আমরা সরি আপনারা সকলের কল নিতে পারিনি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এবং এই প্রোগ্রামটা আগামী কালও রিপিট দেখানো হবে আমাদের প্রোগ্রামগুলো আপনারা ইউটিউবে পাবেন ফেসবুকে পাবেন আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ব্যারিস্টার সাহেব আমরা বিদায় নেই থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম আপনারা দেখেন জানো আপনার ইউটিউবের মাঝে ইনশাআল্লাহ একটা লাইক দিবা কমেন্ট দিবেন আর ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আপনারা আবার কল করবেন এবং আপনাদের চেষ্টা